আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। জান্নাত ব্লগ থেকে আবারও একটি রান্নার ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমি পাকিস্তানি স্টাইলের একটা চিকেন কারি করে দেখাবো। প্রথমে আমি 1 কাপ পরিমাণ তেল নিয়ে নিয়েছি। তেলের পরিমাণটা এখানে একটু বেশিই লাগবে। এরপরে 1 কেজি পরিমাণ 2টো মুরগি নিয়েছি আমি। এরপরে লবণ অ্যাড করে দিয়ে খুব ভালোভাবে 10 মিনিট পর্যন্ত ভেজে নেবেন। মিনিমাম কালারটা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত 10 মিনিট ভাজতে হবে। এরপরে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ, 2টো টমেটো, 2টো কাঁচামরিচ একসাথে ব্লেন্ড করে নিয়েছি। এখানে আমি কোনো পানি ইউজ করব না, কোনো গোটা মশলা ইউজ করব না। তো এখানে আমি এক টেবিল স্পুন আদা বাটা দিয়ে দিয়েছি, 1 টেবিল স্পুন রসুন বাটা দিয়ে দিয়েছি। আদা বাটা আমার কাছে মনে হয়েছে কম, তাই আরেকটু দিয়ে দিয়েছি, কারণ এখানে আদার পরিমাণটা একটু বেশিই দিবেন। এরপরে 1 টেবিল স্পুন পরিমাণ হলুদ দিয়েছি, আর আমার করা একটা মশলা দিয়েছি। এখানে আমি কোনো গোটা মশলা ইউজ করব না। আমি আবারও বলছি, আমার মশলার মধ্যে সব কিছুই আছে, আপনারা চাইলে আমি এটার ভিডিও দিয়ে দিব। এরপরে 1 টেবিল স্পুন পরিমাণ মরিচ দিয়ে দিবেন। মরিচটা একটু বেশিই দিবেন, কারণ খাবারের স্বাদটা আসার জন্য। এরপরে টমেটো দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এটা আসলে আমি যখন মক্কায় গিয়েছিলাম, তখন আমি একটা পাকিস্তানি রেস্টুরেন্টে খাবারটা খেয়েছি। আমার খুব ভালো লেগেছিল। আমি কয়েকবার খেয়েছি, তাই আমি রেসিপিটা নিয়ে এসে বাড়িতে ট্রাই করেছিলাম। খুব মজা হয়েছে, তাই আমি আপনাদেরকে আবার রেসিপিটা শেয়ার করছি। খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেওয়ার পরে দেখেন পানি উঠে এসেছে। এরপরে আমি আধা কাপ পানির মধ্যে 3 টেবিল স্পুন দুধ মিশিয়ে আমি অ্যাড করে দিয়েছি। এখানে মূল একটা ইনগ্রেডিয়েন্টস হচ্ছে, এখানে সরিষা দিতে হবে আমাদেরকে। তো আমি নেড়ে চেড়ে সরিষা আমি শুকনো ব্লেন্ড করে নিয়েছি, ওখান থেকে আমি প্রায় 1 চা চামচের পরিমাণ আমি দিয়ে দিয়েছি। এরপরে ভালোভাবে মিশিয়ে নেবেন। মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। খুবই মজাদার একটা রান্না। আমার রিকোয়েস্ট, আপনারা এই রান্নাটা একদিন বাড়িতে করে খাবেন, ইনশাল্লাহ খুব ভালো লাগবে। দেখেন রান্নাটা হয়ে আসার পরে আমি ঘি দিয়ে নিচ্ছি। ঘিটা অপশনাল, দিলেও ইচ্ছা, দিলে একটু গ্রেভি হয়, সুন্দর একটা ফ্লেভার আসে, তাই আমি ঘিটা দিয়েছি। ঘিটা যদি আপনাদের বাড়িতে না থাকে তাহলে আপনারা স্কিপ করতে পারেন। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে, গ্রেভি হয়েছে, অসাধারণ খেতে। এটা আসলে রুটি, পরোটা, ভাত, পোলাও সব কিছুর সাথে যাবে। তেমন একটা তরকারি সব কিছুর সাথে মানাবে। রোস্টের বিপরীতে এই রান্নাটা দিলেও কিন্তু দারুণ হবে। আপনারা তৈরি করে দেখবেন, আর লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।